বন্ধুরা, ভিডিওটা শুরু করছি একটি সোনার আংটি দেখিয়ে। এটি গতকাল রাতের ঘটনা। এই প্রীতি এবং জবা এই সোনার আংটিটা যার তাকে আজকে ফেরত দেবে। আপনাদের জানাই, দুজন যুগল ভালোবাসা এবং মান অভিমানের পালাতে তারা কোনোভাবে এই আংটিটিকে রাত্রিবেলায় আমাদের এই বাগানের যে অঞ্চলটিতে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, তাই তো? তারপরে রাত্রিবেলাতে তারা জানায় যে এখানে তারা ছুঁড়ে ফেলেছে, এবং দিনের বেলাতে আমরা এদেরকে জানিয়ে চলে যাই। দেখুন, এরা অত্যন্ত গরিব, কিন্তু লোভকে জয় করে সারাদিনের মধ্যে কিছুটা সময় ব্যয় করে এই রত্নটিকে খুঁজে বার করে যার রত্ন তাকে ফেরত দিচ্ছে। আমরা গাছের ভিডিও করতে করতেই এটি জানাচ্ছি, কারণ ভারতবর্ষে এই রকম মানুষ কিন্তু হাজারে হাজারে না, লাখে লাখে না, কোটিতে কোটিতে রয়েছে, যাদের জন্মগতভাবে সততা বর্তমান, কোনো রকম শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যা অর্জন করা যায় না। কি প্রীতি, হ্যাঁ, তোমরা ফেরত দিচ্ছ কেন? তোমরা তো নিয়ে গেলে অনেকগুলো টাকা পেতে। না নেব না। নেবে না? না, এই জবা, এদিকে আসো। হিজুগ মেন। জবা, কে খুঁজে পেয়েছিল দুজনের মধ্যে? প্রীতি খুঁজে পেয়েছে। যারা ভালোবাসে সেই সময়টায় এমন হয় যে অতি তুচ্ছ জিনিস অনেক মূল্যবান হয়ে যায়, আর মূল্যবান জিনিস তুচ্ছ হয়ে যায়। হয়তো সেখান থেকেই এটিকে তারা ছুঁড়ে ফেলেছে কোনো একটা মান অভিমানের পালাতে, কিন্তু আবার আমরা ফেরত দিতে পারছি, আমাদের ভালো লাগছে। আর তোমাদের এই যে সততা, তোমরা তো নিয়েই চলে যেতে পারতে। তুমি কি বলছিলে যে এটা আমরা নিলে আরো গরিব হয়ে যাব? তাহলে কি লোকের জিনিস নিতে নেই? আমরা লোকের জিনিস নিতে নেই। গরিব হতে পারি, আমরা খেটে খাওয়ার মানুষ, আমরা কিন্তু লোকের জিনিস নিয়ে যাব না। এই যে তুমি একটা এত উন্নত কথা বললে, এটা যদি আমাদের সমাজে অনেক অনেক শিক্ষিত মানুষ থেকে শুরু করে আপামর জনসাধারণ এই সাধারণ কথাটিকে গ্রহণ করে, তাহলে আমরা অনেক আরও সুন্দর পৃথিবী পেতে পারি, তাই তো? এই যে চারিদিকে দেখা যায় যে সামান্য কিছু পয়সার জন্য কত বড় বড় ঘটনা ঘটছে। কি প্রীতি, তাই তো? হ্যাঁ, আমরা যদি নিয়ে নিতাম তাহলে তো আমরা বলতাম না। হ্যাঁ, তোমরা না বললে তো কেউ জানতোও না। হ্যাঁ, আমরা মানে আমাদের নিজেদের মধ্যে হয়েছে, আমরা নিজেদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আর তো কেউ ছিল না। না, খুব কিন্তু আমাদের সেই সব স্বভাব নেই, আমাদের মনেও সেই সব হিংসা মনেও নেই। আর লোকের না, আমি এটা তোমাদের পুরস্কার হচ্ছে এই আমার দর্শক বন্ধুরা দেবেন, যে আজকে তোমরা একটা দৃষ্টান্ত, এরকম দৃষ্টান্ত আমরা মাঝে মাঝেই পাই, যে বিভিন্ন ট্যাক্সিতে বড় টাকার ব্যাগ ফেলে রেখে যায় ট্যাক্সি চালক, সেটা ফেরত দেন। এটাই ভারতবর্ষ। ঠিক আছে, আমরা ভিডিওটি শুরু করছি বন্ধুরা। গাছ নিয়ে আপনাদের দেখিয়ে রাখলাম, আপনারাও অনুপ্রাণিত হবেন এবং এইভাবে যার জিনিস তাকে ফেরত দিয়ে দেবেন। চলুন বন্ধুরা, কিছু গাছের সাথে পরিচিত হই। দেখুন, পাশাপাশি তিনটি টব, একই প্রজাতির তিনটি গাছ। এই গাছটিতে পার্পেল কালারের ফুল হয় এবং প্রায় সারা বছর ফুল হতে থাকে। গাছটির সাথে প্রায় বেশিরভাগ বাগানই হয়তো পরিচিত, কিন্তু অনেকেই গাছটির সঠিক নাম বলতে পারেন না। আমরা এইভাবে চেষ্টা করব মাঝে মাঝেই আপনাদের প্রত্যেকটি গাছের সঠিক পরিচয় তুলে ধরতে, যাতে আপনারা কোনো জায়গায় গেলে গাছটিকে চিনতে পারেন। চিনলে এটি সুবিধা হয়, আপনি পরবর্তীকালে গাছটিকে কোনো জায়গা থেকে সংগ্রহ করবার দরকার হলে নার্সারি ম্যানকে গিয়ে গাছটির সঠিক নামটি বলতে পারবেন। অনেকেই এসে নার্সারি ম্যানকে এমন এমন নাম বলেন যে নামটির গাছ
আদৌ হয়তো নেই। নিজেরা মন গড়া বা মুখে মুখে প্রচলিত অনেক নাম, সেক্ষেত্রে আমাদের এই প্রচেষ্টাটি হয়তো আপনাদের সাহায্য করবে। এই গাছটির নাম অ্যাসিস্ট্যাসিয়া গ্যাঙ্গেটিকা। দেখুন কি সুন্দর এক একটি টবকে ভরে নিয়েছে। এবারে আমরা যদি একটু ছাঁটাই করি আরও বুশি হয়ে উঠবে। অর্থাৎ আপনারা যদি চান গ্রাউন্ড কভার হিসাবে এই রকম বর্ণময় পাতার একটি গাছকে কোথাও বসিয়ে দেবেন, সেক্ষেত্রে এই গাছটিকে চুজ করতে পারেন। এই গাছটির আরও একটি নাম গ্যাঞ্জেস প্রাইমরোজ। আর এই গাছটি পূর্ণ সূর্যালোকেও ভালোভাবে হয়, আবার পার্শিয়াল শেডেও খুব সুন্দরভাবে বাড়তে থাকে এবং অতি দ্রুত বেড়ে যায়। আপনি গাছটিকে কি বলবেন, বহুবর্ষজীবী ফুলের গাছ না বহুবর্ষজীবী পাতাবাহার গাছ? দুটিই আপনি বলতে পারবেন। অনেক বাড়িতে আমি দেখেছি 7 বছর 8 বছর ধরে এই গাছটি শোভা দিচ্ছে। আর গাছটির আরও একটি গুণ, গাছটি যদি একবার শক্তভাবে টবের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে অনেকটা পরিমাণে ড্রট রেজিস্ট্যান্ট, অর্থাৎ যখন খরা চলে, তীব্র দাবদাহ চারিদিকে, সেই সময় দেখবেন অনেক গাছই সেই তীব্র দাবদাহ সহ্য করতে পারে না, মারা যায়। এই ধরনের কিছু গাছ রয়েছে যেগুলো সেই খরাকে সহ্য করতে পারে, হিটকে সহ্য করতে পারে। আরও একটি অসাধারণ গুণ এই গাছটির, সেটি হলো প্রজাপতিকে এই গাছটি আকর্ষিত করে। যদি বাগানে কিছু প্রজাপতি সকালবেলায় নেচে নেচে ঘুরে বেড়ায়, তা যেমন নান্দনিক শোভা সৃষ্টি করে, তার সাথে সাথে বলা হয় সেটি নাকি অত্যন্ত শুভ লক্ষণ। এই প্রজাপতি শুধু নয়, যারা পলিনেটার, আমরা যখন বাগানে ফল গাছ লাগাই বা যে কোনো গাছ লাগাই, গাছেরা ফুলটি ফোটায় তার জনন প্রক্রিয়ার জন্য, অর্থাৎ বীজ তৈরির জন্য, সন্তান উৎপাদনের জন্য। আর এই সন্তান উৎপাদনটি করে দেয় বিভিন্ন কীট পতঙ্গ। এই কীট পতঙ্গের আগমন গাছে ফল ধরায়, গাছটি ফুল ফোটাচ্ছে কিন্তু তার সন্তান উৎপাদনের জন্য। এটা আপনারা কখনোই ভুলবেন না। যদি গাছে ফুল ফুটতো আর যদি ফল না হতো, তাহলে আপনার বাগান যেমন খালি যেত, তার থেকেও বড় কথা, আপনি বাজার থেকে এত রকমের যে সবজি কিনে আনেন, সেগুলোও কিন্তু গাছের ফল বলা যায়। ফল আমরা তাকেই বলি যেগুলো আমরা সরাসরি খাই, সবজি অর্থাৎ আমরা রান্না করে খাই। দুটিই মূলত ফলেরই রূপ। তাহলে আপনারা শিখে নিলেন অ্যাসিস্ট্যাসিয়া গ্যাঞ্জেটিকা গাছটির সম্পর্কে মোটামুটি তথ্য আপনাদের জানিয়ে দিলাম। জল দাঁড়ায় না এমন মাটি তৈরি করবেন, তাহলেই যথেষ্ট। চলুন আরও কিছু গাছ দেখে নিই, কারণ ঝিরি ঝিরি অতি সূক্ষ্ম দানায় বৃষ্টি হয়ে চলেছে, তার মধ্যেই ভিডিও করা। বন্ধুরা, আপনারা নার্সারিতে যখনই অ্যারেলিয়া কিনতে যাবেন, দেখবেন এই প্রজাতির অ্যারেলিয়াগুলো পূর্ণ সূর্যালোকে হয়ে রয়েছে। আমার এখানে এই দুটি গাছ যথারীতি খোলা আকাশের নিচে পূর্ণ সূর্যালোকে রাখা ছিল। পূর্ণ সূর্যালোকে যখন ছিল, পাতাগুলো হলুদাভ ছিল, গাছটির যে প্রকৃত রূপ সেটি কোনো মতে আসছিল না। অ্যারেলিয়ার মধ্যে যে প্রাণ শক্তি দেখা যায়, সেটিরও অভাব ছিল। এই গাছটিকে আমি দিন 15 আগে সেমি শেডে
রেখেছিলাম, সেমি শেডে রাখার পরেই এই নতুন পাতা এবং সমস্ত গাছটি অসাধারণ প্রাণবন্ত হয়ে উঠেছে। আপনারা এই অ্যারেলিয়াকে একটু সেমি শেডে রাখবেন। নার্সারিতে যখন কিনবেন দেখবেন অত্যন্ত কম দামে পাওয়া যায়, আর খোলা আকাশের নিচে গ্রো ব্যাগের মধ্যে রাখা থাকে। আপনারা এনে গাছটিকে রিপোর্ট করে সেমি শেডে করবেন এবং মাঝে মাঝেই ছেটে দেবেন। অপূর্ব সুন্দর একটি সুন্দর প্রাণবন্ত গাছ। বন্ধুরা, কাজ করতে করতেই কিছু জিনিস দেখানো যায়। দেখুন, বুগেনভিলিয়ার এই ডালটিকে ছাঁটাই করলাম। এই যে ডালটি এখান থেকে বেরিয়েছিল, যারা বুগেনভিলিয়া করেন তারা প্রত্যেকেই জানেন এই ওয়াটার সাকারের কথা। বর্ষাকালে খুব বেশি পরিমাণে দেখা যায়। দেখুন, গাছটির সাথে সামঞ্জস্যহীন একটি ডাল নিচের থেকে কত মোটা হয়ে সোজা ওপরের দিকে দ্রুত বেড়ে যাচ্ছিল। আমি এই ডালটিকে কেটে ফেললাম। ওয়াটার সাকারকে কেটে ফেলাই নিয়ম, কারণ ওয়াটার সাকার রেখে দিলে গাছের অন্যান্য অংশে খাদ্য পৌঁছাবে না। সমস্ত খাবারটি ওয়াটার সাকার একা টেনে উপরের দিকে উঠে যায় এবং ওয়াটার সাকারের থেকে ভালো ফুল বা কাণ্ডের গঠন হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওয়াটার সাকারকে কেটে ফেলি। যারা গার্ডেনিংয়ে নতুন আসছেন তারা হয়তো জানেন না ওয়াটার সাকারের কথা। আমরা আজকে আপনাদের দেখিয়ে দিলাম। এই হলো ওয়াটার সাকার। বন্ধুরা, এই গাছটিকে দেখিয়ে ভিডিওটি শেষ করছি। এই গাছটিকে আমি এই মুহূর্তে সেমি শেডে রেখেছি। সেমি শেডেই গাছটিকে রাখার নিয়ম। গোল্ডেন ব্রাসিয়া, এটি সিফলেরা গাছেরই একটি প্রজাতি। তবে ব্রাসিয়া গাছটি অপূর্ব সুন্দর গাছ। দেখুন, এখানে টবের মধ্যে সোজা উঠে গেছে। খুব স্লো গ্রোথ, ধীরে ধীরে বড় হবে। খুব ভালো একটি হাউস প্ল্যান্ট। পাতার শোভা দেখুন, তেল চকচকে, কি অপূর্ব পাতা। এখানে দেখুন, এই পাতাটির মধ্যে একটু কোনোভাবে স্পট এসছে, হয়তো বৃদ্ধি পেতে বাধা পেয়েছে, বাধা পেয়ে সমস্যা হয়েছে। অপূর্ব সুন্দর প্রাণবন্ত পাতার এই গাছটিকে দেখিয়েই আমরা ভিডিও শেষ করছি। দেখুন, আমরা মাটি তৈরি করেছি, প্রচুর পরিমাণে পাতা সার, পারলাইট, হাড় গুঁড়ো ইত্যাদির সমন্বয়ে। আপনারা ব্রাসিয়া গাছ যদি কোথাও পান, এনে লাগিয়ে রাখবেন। যে কোনো বারান্দা জাতীয় জায়গাতে গাছটি অপূর্ব লাগবে। কতগুলো পাতা আছে দেখুন, এখানে 1 2 3 4 5টি পাতা। গাছটির এত মর্যাদা, কারণ ইন্টেরিয়ার ডেকোরেশনে এই গাছটিকে মর্যাদা দেওয়া হয়। গাছটির মধ্যে এয়ার পিউরিফাইং কোয়ালিটিস রয়েছে, অর্থাৎ আপনি যেখানে রাখবেন তার বাতাসকে অনেক বেশি পরিমাণে শুদ্ধ করবে। আর ভেরি লো মেনটেনেন্স প্ল্যান্ট। গাছটিকে আমি লাগিয়েছি প্রায় 7-8 মাস, এখনও পর্যন্ত কোনো খাবারই দিইনি। মাটি তৈরির সময়, মাটিটি বানানোর সময় যা সার দিয়েছি তাতেই গাছটি সুন্দরভাবে বাড়ছে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার মুহূর্তে এই পথকুকুর কালীকে একটু দেখাচ্ছি। ভিডিওর মধ্যে অপ্রাসঙ্গিক হলেও বলে রাখি, কিছু কিছু সংগঠন এই পথকুকুরদের এসে এই কানগুলো কোনো একটা যন্ত্র দিয়ে কেটে তারা প্রমাণ দিচ্ছে যে এই কুকুরটার আর বাচ্চা হবে না। আমাদের এই কালীর দেখছি কয়েকদিন ধরে দুপাশের কানে দুটি ওইভাবে কাটা, এবং আমি জানলাম যে এই কুকুরটি আর কখনো সন্তান উৎপাদন করবে না। পথ কুকুররা তো কত বছর ধরে আমাদের প্রকৃতির একটা অংশ,
এবং এরা বাচ্চা দেয়, মানুষকে ভালোবাসা দেয়। এবং আপনারা জানলে আশ্চর্য হবেন, কুকুর আর মানুষের যে আত্মিক সম্পর্ক সেটা প্রায় 30,000 বছরের পুরাতন, যতটুকু প্রামাণ্য নথি পাওয়া গেছে। এবং কুকুর যখন মানুষের চোখের দিকে তাকায় এবং মানুষ যখন কুকুরের চোখের দিকে তাকায়, তখন মানুষের শরীর থেকে অক্সিটোসিন, একটা গুড হরমোন নিঃসরিত হয়। আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য এই গুড হরমোনগুলোর বিরাট প্রভাব রয়েছে। আর এই সমস্ত গুড হরমোনগুলো যেমন গার্ডেনিং করলে আমাদের বেরিয়ে আসে, ঠিক তেমন এই পশু পাখিদের ভালোবাসলে বেরিয়ে আসে। অর্থাৎ আমরা যারা ছোট থেকেই পশু পাখি গাছপালা ভালোবেসে এসেছি, এটা আমাদের স্বভাবজাত। কিন্তু আপনি যদি এটাকে নতুন করে ভালোবাসতে পারেন, তাহলে কিন্তু আপনার এই কাজটিই হবে, আপনার মানসিক এবং শারীরিক উন্নতি ঘটবে। অথচ দেখুন, এই প্রাকৃতিক একটা প্রাণীকে পরবর্তীকালে এ কখনো মা হতে পারবে না। আপনি ভেবে দেখুন তো, যদি মনুষ্য জাতির উপরে অন্য কেউ একই রকম প্রয়োগ করে যে আমার বাড়ির যারা বোন তারা আর মা হতে পারবে না, কে এত বড় দায়িত্ব দিয়েছে যে প্রকৃতির মাঝে পশু পাখিদের এইভাবে নির্যাতন করবার, ভালোবেসে তারা খাওয়ায় দাওয়ায়, তারপরে এইভাবে এর যাতে সন্তান না হতে পারে তার জন্য কিছু একটা করে। আপনারা জেনে দেখবেন। আমি রিসেন্টলি জানলাম, আপনাদের জানালাম। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।